হ্যালো, হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, সমবয়সীদের আন্তরিকতা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত ঋতুর সারাবেলা চ্যানেলে। আপনার এখন ঋতুর সারাবেলা চ্যানেল দেখছেন। ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন, ফলো করবেন, আর ইউটিউব থেকেও ফলো করে নেবেন, ফেসবুকেও দেখবেন, ইনস্টাগ্রামেও দেখবেন। আপনারা এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটা জন্মাষ্টমীর ভিডিও। আর জন্মাষ্টমীর সকাল থেকে কিভাবে এটা শুরু হয়েছিল, কি আমি করি, কিভাবে প্রসাদ দিই, কি নিবেদন করি ঠাকুরকে, সবটাই আপনারা এই ভিডিওটার মাধ্যমে দেখতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনাদেরকে ভিডিওর শুরুর আগেতেই অনেক অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা আমি ভিডিও প্রায় 1 থেকে 1.5 মাস পরে আবার আপলোড করছি। মাঝখানে অনেকটা দিন চলে গেছে, অনেক রকমভাবে আমার ব্যস্ততা চলছিল। আমি ভিডিওর এডিটিং বা ভয়েস ওভারের দিকে আমি একদম ধ্যান দিতে পারিনি। হ্যাঁ, অনেক কিছু শ্যুট করে রেখেছিলাম আমার এই মোবাইলের ক্যামেরা দিয়ে, বাট আর সেইগুলো আমি কিছুতেই আপলোড করতে পারছিলাম বা একসাথে আমি এক জায়গায় এনে সেটাকে আমি কিছুতেই এডিটিং করতে পারছিলাম না। বিভিন্ন কারণে আমার সময়ের অভাব হচ্ছিল। আর তারপরে একটা হয় না যে অনেকক্ষণ ধরে অনেকটা কাজ করার পরে কিছুতেই আর রাতের দিকে সেই সময়টা করে উঠতে পারছিলাম না। বাচ্চাদের পড়াশুনোর প্রেশার খুব মারাত্মক ছিল, এখনও চলছে। আর 10 দিনের মধ্যেই হাফ ইয়ারলি এক্সাম, তার আগে অনেকগুলো এক্সাম যেগুলো শর্ট টেস্ট বলা হয় সেগুলো চলেই চলেছিল, তো আমি কিছুতেই সময় পাচ্ছিলাম না। আর দেখুন, আপনারা যখন দেখছেন যে মূর্তিটা, সেটা আমার ছোট্ট লাড্ডু গোপাল বা ননী গোপালের মূর্তি। আর পিছন দিক থেকে একটা মূর্তি উঁকি মারছে, সেটাও লাড্ডু গোপালের মূর্তি। আর সেটা কিন্তু একটা মেলার থেকে দুর্গাপুজোর সময় আমার শাশুড়ি আমাকে দিয়েছিলেন। আর এই যে গোপালের বিগ্রহটা, সেটা কিন্তু আমি আমার বিয়ের সময় আমার বাপের বাড়ি থেকে আমার মা আমাকে এটা দিয়েছিল। আমি অনেক ছোট বয়স থেকে, মানে আমার জন্ম থেকেই আমি দেখছি গোপালের পুজো আমার মামার বাড়ি আমার মায়ের কাছে। তারপরে বড় হয়েও ওঠা, মায়ের হাত ধরেই শেখা গোপাল সেবা। সেরকমভাবে আমার মা আমাকে শিখিয়েছে যে গোপালকে আলাদাভাবে কিছু সেবা করতে হয় না। যেরকম তোমার নিজের ছেলেকে তুমি সেবা করবে, অথবা ঘরে যেরকম তোমার নিজের ছেলেকে, অথবা তুমি যেরকমভাবে তুমি থাকো দিনের শেষে, তুমি যেভাবে নিজে জামাকাপড় চেঞ্জ করে শো, অথবা ওকে যেভাবে তুমি নিজের বাচ্চাকে খেতে দাও, ঠিক অ্যাজ ইট ইজ সেভাবে দিলেই হবে। আর এর জন্য আলাদা করে মানে তোমাকে 3 বেলা করে খেতে দিয়ে জামাকাপড় সেবা, এরকমভাবে নিত্য সেবা আমার মা আমাকে শেখায়নি। আমার মা আমাকে নিজের সন্তানদের যেরকম সেবা যত্ন করেছিল আমাদের 2 ভাই বোনকে, সেরকমভাবে গোপালকেও সেবা দিত। আর ঠিক সেইভাবেই কিন্তু আমি আমার বাচ্চাদের সাথে গোপালকেও সেবা দিই। আর দেখতেই পারলেন যে বিভিন্ন রকমের ভোগ, যেরকম তালের বড়া, নাড়ু, তারপরে মুড়কি, তারপরে মিষ্টি, ফুল টুল যা লাগে, তারপরে ভোগের মধ্যে সুজি, তালের ক্ষীর, এই সব কিন্তু দিয়ে পুজো করেছি। এবং আমি যে কটা পুজো করি, মানে বাই গড গ্রেস এবং ভগবানের অশেষ আশীর্বাদে, আমার 2 জন বাচ্চাই কিন্তু তাতে সম্পূর্ণ সহযোগিতা করে, এবং আমার হাজব্যান্ড কিন্তু ভীষণভাবে সহযোগিতা করে। এবং ওর একটাই কাজ, যে কোনো রকমের পুজোতে ওই যে ধুনো ধরায়, এবং মানে ও সেটা ধরাতে, মানে ধুনোটা যে ধরিয়ে দেবে এবং আমি যে আরতিটা করব সেটা ও করতে ভীষণভাবে পছন্দ করে। আর ওটা ও করে, মানে যেরকমভাবেই আমি পুজো করি না কেন, সেটা লক্ষ্মী পুজো হতে পারে, গোপাল পুজো হতে পারে, সরস্বতী পুজো হতে পারে, ওই রকম পুজোতেই কিন্তু ও ওইটা করতে পছন্দ করে, আর ওটাও করে। আর সেখানেই আমি আরতি করি, আপনারা সবাই সেটা দেখতে পাচ্ছেন। সেদিন আমার শাড়ি পরার কথা, আপনারা সবাই হয়তো বলবেন আমি নাইটি পরেই পুজো করছি, কিন্তু কিচ্ছু করার ছিল না। 2টো বাচ্চা সামলে প্লাস গোপালের ভোগ বানিয়ে এত আমার শরীর খারাপ হয়ে গিয়েছিল। আমি তো ভাবছিলাম যে বোধহয় মানে শেষমেশ গিয়ে পুজোটাই আর মানে করে উঠতে পারবো না। ঠাকুরকে ভোগ তো সামনে সাজিয়ে দিয়েছি, কিন্তু আরতি করে ভোগ অর্পণ করা যেটাকে বলে, সেটাই হয়তো আমি আর করে উঠতে পারবো না। এত শরীর খারাপ লাগছিল, আমি কিছুতেই দাঁড়াতে পারছিলাম না। কিন্তু যাই হোক, গোপালের আশীর্বাদে কিন্তু আমি সেটা উত্তীর্ণ হতে পেরেছি, এবং আমি করেছি, ভালোভাবে পুজোর আয়োজন করেছি। এবং আমি যেটুকু করতে পারি, আমি কিন্তু গোপালকে মাখন, সাথে চিপস, বিস্কুট, বাচ্চাদের যেটা পছন্দ সব রকম সেরকম অ্যারেঞ্জমেন্ট করে দিই। বেলুন দিয়ে সাজাই, যেরকম বাচ্চাদের জন্মদিনে বাবা মারা বেলুন দিয়ে সাজায়, আমি চেষ্টা করি বেলুন দিয়ে সাজানোর। আমি আমার মতো করে পুজো করি।
অনেকে হয়তো তাদের পুজোটাকে অনেক রকমভাবে করে। আসলে কি বলুন তো, ভক্তিটা না এক একজনের এক এক রকমভাবে প্রকাশ পায়। ভক্তি আপনারটা দেখে আমার হতে পারে না, আমারটা দেখে আপনার হতে পারে না। আপনার ভগবান আপনার মতো করে আপনাকে সাড়া দেবে, আবার আমার ভগবানকে আমি যেভাবে ডাকি হয়তো আমাকে আমার মতো করে সাড়া দেবে। সবার মন মানসিকতা চিন্তাধারা যেরকম আলাদা, সেরকম পুজোর ভোগ অর্পণ বা পুজোর মধ্যে যে আপনি আপনার আত্মা দিয়ে ঠাকুরকে ডাকবেন, যে ভাবটা, সেই ভাবটাই আলাদা। এবং তার জন্য হয়তো আপনারটা বেশি আমারটা কম, এটা হয় না। সবার ভগবান তো একজনই, তিনি সবারটাই মানে যেরকমভাবেই আপনি ডাকুন না কেন, যেভাবেই আপনি দিন না কেন, ভগবান সেই সবার ডাক শোনেন এবং তিনি সবার ডাকেই সাড়া দেন এবং সবাইকে সমভাবে আশীর্বাদ দেন। এই জন্য আমার যেরকমভাবে আমার যতটা ক্ষমতা, আমার মা আমাকে যেভাবে শিখিয়েছে ছোটোবেলা থেকে, আমি ঠিক ততটাই ভাবে করতে পেরেছি। আর দেখুন আমি যেভাবে আমার ঠাকুর ঘরটাকে সাজিয়েছি ঠিক সেইভাবেই কিন্তু আপনারা এটাকে দেখতে পাচ্ছেন। আমার ছেলে শ্যুট করছিল, আর আমি দেখুন যে প্রচণ্ড পরিমাণ কিন্তু আমি মানে টায়ার্ড হয়ে গেছি। আপনি কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন যে আমি আর চলাফেরা করতে পারছি না, সেই জন্য কিন্তু আমার হাত পাই কাজ করছে না। ওই দিন কিন্তু একটা অনুষ্ঠান ছিল যেটা ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হয়, এবং ইডেন গার্ডেনে আপনারা জানেন আগেরবার আমি রথে দেখালাম, সেখানে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট থাকে এবং বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিগুলো হয়। সেই দিনও কিন্তু যথারীতি সেই কালচারাল অ্যাক্টিভিটি ছিল। বাইরের থেকে কীর্তনের জন্য লোক আনা হয়েছিল এবং তারা কীর্তন করছিল খুব সুন্দরভাবে। যতটা পেরেছি আমি তুলে ধরার চেষ্টা করেছি। কপিরাইটের জন্য আমি সাউন্ড দিতে পারিনি, এবং আপনারা দেখতেই পাবেন সেখানে গিয়ে খাবার অ্যারেঞ্জমেন্ট থাকে। আমার উপর ছিল, আমি খাইনি। এবং আমার হাজব্যান্ড সেদিন ইমার্জেন্সিতে আবার বেরিয়ে যাচ্ছিল অফিসের কাজে। অলরেডি ওর 3-4 বার ফোন এসে গেছিলো, যেতেই হতো। তো আমি যেতে চাইছিলাম না, কিন্তু বাচ্চারা একটা এক্সাইটেড থাকে ভীষণভাবে ওখানে যাওয়ার জন্য। তো ও যাচ্ছিল, ও গেল। এবং আমরা কিন্তু মানে 4 জনে মিলে বাড়ির থেকে বেরিয়েছি তো একসাথেই, কিন্তু ওখানে গিয়ে ওর এত অনবরত কল আসছিল যে আর কিছুতেই ও মানে ইগনোর করতে পারছিল না। তো আমাদের বসে গিয়ে কলে কথা বলছিল বারবার। সকালে আপনারা দেখেছিলেন যে আমি গোপাল পুজোর তৈরি করছি, যেগুলো চাবি অ্যারেঞ্জমেন্টস করছি। তারপরে গোপালের সমস্ত সাজ পোশাক করে ভোগ দিয়ে যেগুলো ভোগ রান্না করেছি সেগুলো দেখাতে পারিনি। আর সারাদিন উপোস থেকে এখন আমাদেরই এখানে, যেখানে একবার দেখিয়েছিলাম আপনাদের যে পুরীর আদলে জগন্নাথ পুজো হয়, সেইখানে আমি আবার আজকে জন্মাষ্টমীরও কিছু আয়োজন করা হয়েছে, সেইখানেই আবার যাচ্ছি।
আপনাদের যেটা বলেছিলাম বিভিন্ন খাবার স্টল থাকে, এর মাঝখানে কিন্তু একবার আমার হাজব্যান্ড কিন্তু আমাদের বাড়ি ছেড়ে দিয়ে অফিসে বেরিয়ে গেছে। আমি আবার বাচ্চাদের নিজের গাড়ি নিয়ে, ওরা বলেছিল খাবে, তো ভীষণ মন খারাপ লাগে। কেন সেই দিন কিন্তু ঘরে খিচুড়ি আলুর দম হওয়া সত্ত্বেও বাইরে সবাইকে খেতে দেখলে তো সবার একটা ইচ্ছে হয়, আর বাচ্চাদের তো বিভিন্নভাবে ইচ্ছা হয়, তো ওদেরকে কিন্তু সেই খাবার দিতে মানে খাবার কিনতে আমি আবার বাড়িতে ফিরে নিজের স্কুটারটা নিয়ে বাচ্চা দুটোকে নিয়ে আমি আবার বেরিয়েছিলাম। তো সেইখানে দেখুন খাবার কিনছি, আর আমি আমার বড় ছেলেকে বলেছি যে তুই একটুখানি ভিডিও করে নে। তো আমি বিভিন্ন খাবার কিনছি আর মানে অনলাইনেই পে করছি। আর আমার ছোটো ছেলে বারবার হাত থেকে বেরিয়ে যাচ্ছে, কেউ ফুচকা খাচ্ছে, ওখানে পাওয়া যাচ্ছে দই ফুচকা অথবা নর্মাল ফুচকা, তারপরে সবই নিরামিষ, একদমই পেঁয়াজ রসুন একদমই নয়, আদা টমেটো দিয়েই সমস্ত রান্নাটা করেছে। ছোলে ভাটুরে, পেস্ট্রি উইদাউট মানে এগলেস, আরও বিভিন্ন খাবার ছিল, পাকোড়া ছিল, যেগুলো সবই ভেজ আইটেম উইদাউট পেঁয়াজ রসুন। এবং এখানে কিন্তু যে খাবারগুলো বিভিন্ন ফেস্টিভ্যালে পাওয়া যায় অথবা আয়োজন করা হয় সবার জন্যই, সেটা পে অ্যান্ড ইটও হতে পারে অথবা কোম্পানির থেকে প্রোভাইড করা হয় মাঝে মাঝে কোনো কোনো ফেস্টিভ্যালে। তো সেটা কিন্তু সবই মানে একদম পিওর ভেজ হয়। হ্যাঁ, পুজো ঘণ্টার যে আয়োজনটা হয় অথবা ভোগ যখন পাওয়া যায় সেটাতে তো পেঁয়াজ রসুন ইউজই হয় না, কিন্তু যেটা ধরুন 31st অথবা ক্রিসমাসের যে পার্টিগুলো হয়, 31 জানুয়ারির যে মানে 31 ডিসেম্বরের যে পার্টিগুলো হয়, তো সেটাতে কিন্তু পেঁয়াজ রসুন ইউজ হয়। দেখুন আমি গাড়ি নিয়ে কিন্তু আবার যথারীতি ফিরে যাচ্ছি। মাঝখানের একটা ক্লিপে কিন্তু আপনারা দেখছেন যে দহি হান্ডি বাঁধা আছে এবং সেটা রাত্রি 12টায় কিন্তু ফাটানো হবে। যাই হোক, আজকের দিনের ভীষণ টায়ারিং একটা ভিডিও আপনাদের দিয়ে আমি শেষ করলাম। অবশ্যই জন্মাষ্টমীর ভিডিওটা দিয়ে আমি আবার নতুনভাবে এই চ্যানেলটাকে আবার অগ্রসর করতে জন্য উদ্যোগ হলাম। আপনাদের সাথে থাকা বাঞ্ছনীয়। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।